আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি বাগান থেকে কিছু বরবটি তুলে নিলাম, তারপরে বাজার থেকে কিছু ছোট মাছ কিনে নিয়ে আসছি। আজকে আমি সেই ছোট মাছগুলো চচ্চড়ি করব। এখন আমি বাগান থেকে তুলে আনা বরবটিগুলো কেটে নিচ্ছি। দেখুন, বরবটিগুলো একদম ফ্রেশ এবং অনেক সুন্দর, পোকাচ নেই একটাও। আমি বরবটিগুলো সুন্দর করে কেটে নিলাম। বরবটি কাটা শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর বরবটিগুলা। তারপরে আমি চুলা ধরাই নিছি, মাটির চুলা। প্রথমে আমি মাটির তাওয়া দিয়ে দিলাম, তারপরে তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিব। দেখুন, জাল দিচ্ছি, তাওয়া থেকে একাই তেল বের হচ্ছে। তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে কাঁচা মরিচ, পেঁয়াজ দিলাম। কাঁচা মরিচ পেঁয়াজটা আমি সুন্দর করে নাড়া দিচ্ছি। মাটির তাওয়া যাতে ভেঙে না যায়, আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টাই দিচ্ছি। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। দেখুন, বরবটিগুলো ধুয়ে রাখছি। এখন আমি বরবটিগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা বরবটিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। অল্প তেল দিছি, কিন্তু তেল তাওয়া থেকে অনেক বের হচ্ছে। তারপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম। প্রথমে হলুদ দিলে লেগে যায়, এই জন্য পরে দিলাম। এখন আমি বরবটিগুলা উল্টাই দিচ্ছি, হলুদ লবণ যাতে সব কিছু একসাথে ভাজির মধ্যে সুন্দর মিশে যায়। দেখুন বরবটিটা কত কমে যাচ্ছে। আমি ঢাকনাতে ঢেকে দিলাম। তারপরে আমার দুই মেয়ে খেলতেছে ছাদে, ওরা সুন্দর খেলা করতেছে, আরেক দিকে আমি রান্না করতেছি। আমার মেয়েরা জ্বালাই কম, মায়ের কথা সবসময় বেশিরভাগই শোনে। আলহামদুলিল্লাহ, আমার দুই মেয়ে একসাথে সবসময় অনেক সুন্দর করে খেলে, পড়ে, যা কিছু করে সব কিছু চেষ্টা করে দুই বোন একসাথে করার জন্য। দুই বোন আলাদা আলাদা রান্না করতেছে। একদিকে আমি ভাজি বসাই দিছি, অন্যদিকে চচ্চড়ির জন্য আমি সবজি কেটে নিব। তো ফার্স্টে আমি ধুন্দুল কেটে নিচ্ছি, কারণ বেলে মাছ চচ্চড়ি করব, এই জন্য চচ্চড়ির জন্য চিকন করে আমি সবজি কেটে নিব। দেখুন ধুন্দুলটা আমি কত চিকন করে কেটে নিচ্ছি। ছোট মাছের সাথে মিলায় তরকারি কাটতে হয়, না হলে আসলে আমার কাছে কেন যেন ভালো লাগে না। চেষ্টা করি সবসময় যে কোনো মাছ রান্না করলে সেই মাছের সাথে যাতে তরকারিটা মিলে যায়, সেইভাবে কাটার চেষ্টা করি। তো ধুন্দুলটা কাটা আমার শেষ হয়ে গেছে। এখন আমি আলু কেটে নিলাম। আলু ও ধুন্দুল একইভাবে কুচি করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে আমার সবজি কাটা শেষ হয়ে গেছে। অন্যদিকে আমার ভাজিও হয়ে গেছে, ভাজিটা তুলে নিলাম। তারপরে তাওয়াতে তেল দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব, কারণ আজকে আমি তরকারিটা মাখিয়ে রান্না করব না, কষিয়ে রান্না করব। একটু হলুদও দিয়ে দিলাম। তার মধ্যে বেলে মাছগুলা দিয়ে দিলাম। এখন আমি সব কিছু দিয়ে মিক্সড করে নাড়া দিয়ে নিলাম। তারপরে একটু পানিও দিয়ে দিলাম, যাতে তরকারিটা সেজে যায়। ধুন্দুল থেকে অনেক পানি বের হয়, তাই আমি অল্প পানি দিছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওইদিকে আমার তরকারিও শেষ হয়ে গেছে। মেয়েদেরকে বললাম, দেখো অনেক অন্ধকার হয়ে যাচ্ছে,
তোমরা তোমাদের খেলনাগুলো গোছাই নাও। আমার রান্না শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।